जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 8 পাঠ করছি। নাহি নাহি প্রপশ্যামি মম अपनुदायतः यतः शोकम् उच्छ्वासनम् इन्द्रियाणाम् अवपयो भूम्यो अपतनं ऋद्धं राजं सुराणाम् अपि च अधिपयतम्। অনুবাদ। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, আমার সমস্ত ইন্দ্রিয়গুলি শোকে দুঃখে শুকিয়ে যাচ্ছে, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতন যদি আমি স্বর্গ যদি পাই, ওদের মতন আমি যদি শক্তিশালীও হই, প্রতিদ্বন্দ্বহীন যদি আমি যদি রাজ্যও পাই, মানে শত্রুবিহীন আমি যদি রাজ্য যদি পাই, এই পৃথিবীতে লাভ করলে আমার এই শোকের বিনাশ হবে না। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, হে সখা, হে বাসুদেব, এরা সবাই যখন মৃত্যু হয়ে যাবে, সেই রাজ্য নিয়ে আমি কি করব? যে রাজ্যতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো রকম কম্পিটিশন থাকবে না, আমার কোনো শত্রু থাকবে না, আমি যদি স্বর্গ যদি পাই এই ধরনের, তাও তো আমার মনের শোক সেটা তো আর মিটবে না। আমার মনে সেটা শোকটা করে খাবে কি আমি আমার রাজ্য পাওয়ার জন্য এদের সবার মৃত্যু হয়ে গেল। তখন এখানে শ্রীকৃষ্ণকে সে বলছে কি, ঠাকুর, জ্ঞানের সাহায্য তিনি সেই সমস্যার সমাধান করতে পারেন। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তার স্বর্ণাপন্ন হয়েছে। এখানে অর্জুন সেখানে মনে করছে শ্রীকৃষ্ণ হচ্ছে সদ্গুরুই হচ্ছে শ্রীকৃষ্ণ। এখানে আরেকটা আছে, পদ্মপুরাণে বলা হয়েছে, সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হয়, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হয়, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নয়। কিন্তু যদি নিজ কুলে যদি চাণ্ডালও হয়, সে যদি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন হয়, তাহলে সে হচ্ছে বৈষ্ণব, সে হচ্ছে গুরু, পরম গুরু। এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন সম্পূর্ণভাবে নিজের গুরু মনে করে তার স্বর্ণাপন্ন হয়েছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ। আমার কৃষ্ণ নাম আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে এই সমস্ত জগতে কৃষ্ণ নাম ছড়িয়ে দিন, আর আমাকে জানান কমেন্ট বক্সে কি আপনাদের এটা কেমন লাগছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।